খয়রা উম্মাহ, উত্তম জাতি হতে গেলে কাজ লাগবে কয়টা? 3টা কাজ লাগবে। তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে। এই সৎ কাজ কোনটা? সেটা কোরআন তোমাদেরকে বলবে, যে কোরআন বলবে এটা সৎ কাজ, কোরআন বলবে এটা নেকির কাজ, কোরআন বলবে এটা আল্লাহর পথের কাজ, কোরআন বলবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। এই পথ অনুযায়ী তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তোমরা অসৎ কাজে মানুষদেরকে বাধা প্রদান করবে, বিরত রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 110 নম্বর আয়াতে বলছেন যে ওয়া তানহাউনা আনিল মুনকার, যে খারাপ কোনো কাজ দেখলে আল্লাহ নিষেধ করেছেন, কোরআনে নিষিদ্ধ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হারাম যে কাজগুলো আছে, এই কাজগুলো যেখানেই দেখবে, যেভাবেই দেখবে, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী বাধা প্রদান করবে, বাধা প্রদান করবে। যদি বাধা প্রদান করতে না পারো, তাহলে তুমি কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মাত হতে পারবে না, শ্রেষ্ঠ উম্মাত হতে তুমি পারবে না। এই শ্রেষ্ঠ উম্মাতের 2য় নম্বর গুণ হচ্ছে যে খারাপ কাজে বাধা নিষেধ করা। 3য় নম্বর গুণাবলী ওয়া তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। তোমরা কার প্রতি ঈমান আনবে? আল্লাহর প্রতি ঈমান আনবে। এই আল্লাহর প্রতি ঈমান আনার কথাটা শেষে বললো কেন? প্রথমে বললেন যে তোমরা উত্তম জাতি, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে বাধা দাও। তারপরে 3য় নম্বরে বললেন তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। তার মানে বোঝা যায় যে সমস্ত ঈমানের দাবিদাররা আল্লাহতে বিশ্বাসের দাবি করে, কিন্তু সৎ কাজে আদেশ দেয় না, দাওয়াতি কাজগুলো করে না, আল্লাহর কথাগুলো পৌঁছিয়ে দেয় না, এবং আল্লাহর অবাধ্য হচ্ছে দুনিয়ায়, তার অন্তরের মধ্যে ঘৃণাও জন্মায় না, তার ভিতরে আল্লাহর কোনো ঈমান নেই, নেই ঈমান। আপনার সামনে আল্লাহর অবাধ্যতা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে নিয়ে গালিগালাজ করছে, আল্লাহর শরীয়তটা ভুলুণ্ঠিত হচ্ছে, আল্লাহর শরীয়তটাকে পদনত করছে, তারপরও আপনার অন্তরের মধ্যে যদি একটু কষ্ট না লাগে, তাহলে আপনি মনে করবেন আপনার অন্তরের মধ্যে ঈমান সরিষা দানা পরিমাণও নেই, সরিষা দানা পরিমাণও ঈমানটা আপনার ভিতরে নেই।